এই যাত্রায় সড়ক পথে ভোগান্তির বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, বগুড়া অংশে ৪ লেন সড়কে নির্মাণ কাজের অগ্রগতি কতদূর দেখছেন, আর সেই সাথে ঈদ যাত্রায় প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। তানিয়া, বগুড়া অংশে 4 লেনের যে কাজ সেটার ৯৫% সম্পন্ন হয়েছে এবং আজকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে আন্ডারপাসটি খুলে দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক ডক্টর ওয়ালিউর রহমান এসেছিলেন, তার উপস্থিতিতেই যানবাহন চলাচল শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে বগুড়া অংশে যে আন্ডারপাস বা রেলওয়ে ওভারপাস, ফ্লাইওভার সবগুলোই কাজ সম্পন্ন হয়েছে এবং সবগুলো যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। বগুড়ার 2টি জায়গায় রাস্তার কাজ চলমান রয়েছে, যেটি 25 তারিখে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্য দিয়ে এইবার ঈদে যাত্রায় নির্বিঘ্নে সাধারণ মানুষ ঘরে ফিরতে পারবে বলে প্রত্যাশা করছে সাজেক 2 প্রকল্প পরিচালক ডক্টর ওয়ালিউর রহমান। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে এই 190 কিলোমিটার যে সড়ক এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত, এই 190 কিলোমিটারেই কিন্তু 4 লেন সুবিধা পাচ্ছে। পাশাপাশি গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে যে ফ্লাইওভার নির্মাণের কারণে কিছুটা জটিলতা থাকলেও তার 2 পাশে সার্ভিস রোড রয়েছে, সেটি দিয়েই যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সেক্ষেত্রে প্রতিটি যানবাহনকে সাবধানে চলাচলের জন্য আহ্বান জানিয়েছেন এবং গাড়ি চালানোর আগে সেই গাড়িগুলো দেখে শুনে রাস্তায় নামানোর আহ্বান জানিয়েছেন, যেন বিকল না হয় সড়ক পথে। সেক্ষেত্রে কিন্তু সবাই ভোগান্তিতে পড়বে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বগুড়ার হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার শহীদুল্লাহ জানিয়েছেন তাদের পুলিশ সদস্যরা কিন্তু নিয়মিত তদারকি কাজ শুরু করেছে এবং বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে যেখানে বন্দর এলাকা রয়েছে সেখানে পুলিশের টহল রয়েছে এবং নির্বিঘ্নে যেন যান চলাচল করতে পারে সেই প্রত্যাশা হাইওয়ে পুলিশ সহ সাজেক 2 প্রকল্পের। সব মিলিয়ে 190 কিলোমিটার এই 4 লেন সুবিধা পাচ্ছে এই অঞ্চলের মানুষ। সেক্ষেত্রে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। তানিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ বগুড়া থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।